ভম্বল কোথায় রে? কি হলো, কেউ কথা বলছিস না? ভম্বল কোথায়? ভম্বলকে তো মনীষার ঘরে আটকে রেখেছে। কেন? আজকে সকালে ভম্বলতে একটা কাচের গ্লাস ভেঙে ফেলেছিল। দুপুরে ওকে খেতেও দেয়নি। সে কি রে, ও তো মোটে খিদে সহ্য করতে পারে না। কি হলো, সবাই পড়াশোনা বন্ধ করে এখানে জটলা করছিস কেন? না, মনীষা দিয়ে এসছে তো তাই। তাই সাপের 5 পা দেখেছিস না? যা সবাইকে পড়তে বস, যা। যাও সবাই গিয়ে পড়তে বসো। বিস্কুট আর চকলেটটা রেখে দাও, টিফিনের সময় খেয়ে নিও। যাও। মনিদা শুনুন, ভম্বল কোথায়? ওকে আমি ঘরে আটকে রেখেছি। দুপুরে খেতে দিয়েছিলেন না। কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো কেন? আপনি কে? আমি একজন মানুষ। একজন মেয়ে হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি, একটা ইনোসেন্ট অরফেনকে আপনি কেন অন্যায়ভাবে আটকে রেখেছেন? কেন খেতে পর্যন্ত দেননি? দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। কি হলো, কি হলো এখানে এত চিৎকার কেন? কি মনীষা মা, তুমি কখন এলে? এই তো একটু আগে। বাবাজি, এইবার আপনি আমাকে আশ্রমের দায়িত্ব থেকে অব্যাহত দিন। কেন? আমি বলছি বাবাজি, আজ সকালে ভম্বল একটা কাচের গ্লাস ভেঙে ফেলেছে। সেই অপরাধে উনি ভম্বলকে একটা ঘরে আটকে রেখেছেন। দুপুরে খেতে পর্যন্ত দেননি। আমি প্রতিবাদ করেছি। বেশ করেছো বাবাজি। কিছুদিন থেকে লক্ষ্য করছি তোমার শাসনের মাত্রাটা একটু বেড়ে গেছে। মনে রাখবে, আমাদের আশ্রমে অনাথ বাচ্চারা আসে, বাবা মায়ের স্নেহ ওরা কোনোদিনই পায়নি।
ছোটখাটো দুষ্টুমি অপরাধ ওরা করতেই পারে, তার জন্য কঠোর করে চলবে না। স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে ওদের বোঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। মনীষা মা, তুমি যাও, ওকে বের করে নিয়ে এসো। ধুর বোকা, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? খিদে পেয়েছে বুঝি? চল আমি খাইয়ে আনি। যাও, নিজের কাজে যাও। কিরে বড়া, শুয়ে পড়লি কেন? মনীষা দেখতে পেলে বকবে। আমার মাথা যন্ত্রণা করছে তিয়াশা দিদি, আমি বসে থাকতে পারছি না। হ্যাঁ তাই তো। পড়াশোনা ঠিক করে করছিস তো? ঠিক আছে চল, তোর তো খাওয়া হয়ে গেছে, এবার বাকিগুলো তো বলে খেয়ে নিতে। চল। মোহাম্মদ বাবুর খাওয়া শেষ, চলো এবার তোমরা খেয়ে নেবে, চলো। তুমিও চলো দিদি, আমাদের সঙ্গে খাবে। চলো দিদি। ওই তো খাবার ঘন্টা বাজলো, চলো সবাই। পড়না, এই পড়না, ঘুমিয়ে পড়লি নাকি? পড়না, এই পড়না। দিদি, হ্যাঁ বল। একটা ছবি এঁকেছি, দেখবে? হ্যাঁ নিশ্চয়ই, দেখাও। বাহ, কি সুন্দর এঁকেছো, জিনিয়াস মেয়ে। তুমি বড় হয়ে কি হবে? আমি আমি ডাক্তার। আচ্ছা দিদি, ডাক্তার হলে কি ইঞ্জেকশন দিতে হয়? হ্যাঁ তো। তাহলে ডাক্তার হব। কেন? ইঞ্জেকশন দেখলে আমার বড় ভয় করে। তাহলে? তাহলে উকিল হব। বেশ তো। না, কি না? উকিল হব না। কেন? উকিল হলে মিথ্যে কথা বলতে হবে। তাহলে? তাহলে আমি টিচার হব। বেশ তো। দিদি, আমিও টিচার হব। আমি কি হবে দিদি? তুমি একজন মানুষের মতো মানুষ হবে। আমি কি হব শুনবে? বলো। কানে কানে বলি। হ্যাঁ বলো। ওরে দুষ্টু, বলি সবাইকে। না না না, বলবে না বলবে না। আচ্ছা বাবা, বলবো না বলবো না। দিদি, আমি কি হব জানো? কি হবে? আমি বড় হয়ে পুলিশ হব। আচ্ছা, আমি বড় হয়ে পুলিশ হয়ে মনীষাকে জেলে বন্ধ করে রাখবো। দিদি দিদি, আমি পাইলট হব, প্লেন চালাবো, তোমাকে ঢাকা দিল্লি কাঠমান্ডু ঘোরাবো। ওরে বাবারে,
আমার খুব মাথা ব্যথা করছে, তোমরা খেয়ে এসো। সে কি? কেন? এ কি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওর বেশ কয়েকদিন ধরে রাতে জ্বর আসছে। ওকে কবে থেকে বলছি মনি স্যারকে বল, ও ভয়ে মুখ খুলবে না। মনি স্যার ওকে খেয়ে ফেলবে। চল আগে একটু খেয়ে নে, তারপর দেখছি কি ওষুধ আছে। ওঠ ওঠ, আমি ধরছি। তোরাও সবাই চল, ওঠ। দিদি, তুমি আমাদের সঙ্গে সময় দাও। আগে তো খেয়ে নে, তারপর শোয়ার চিন্তা। চল সবাই চল। কতদিন ধরে মেয়েটার জ্বর, কেউ একবার দেখেনি? মায়ের কাছে যাব। কিন্তু ওর মা তো নেই, কবে মরে গেছে? আমি দুধ খাবো না। কি বলছে? জ্বরের ঘুরে প্রলাপ বকছে। এই, বাবাজির ঘরে থার্মোমিটার আছে না? হ্যাঁ আছে। নিয়ে আসতে পারবি? পারবো, যা তো নিয়ে আয়। তুই একটু জলটা পাল্টে নিয়ে আয়, জলটা গরম হয়ে গেছে। এই নাও থার্মোমিটার। কন্যা, কন্যা, একটু মুখটা খোল। বসো। এই নাও দিদি, জলটা পাল্টে এনেছি। দেখি কত জ্বর? অনেক জ্বর, 102 এর উপরে। কি তোরা এখনো ঘুমাসনি? আলো নেবাসনি কেন? কটা বাজে হিসাব আছে? 12টা। আপনি আপনি এত রাতে বাচ্চাদের সঙ্গে কি করছেন? দেখুন, আপনি কিন্তু আশ্রমের শৃঙ্খলা ভঙ্গ করছেন। আমি নই, শৃঙ্খলা ভঙ্গ করছেন আপনি। মুখ সামনে কথা বলবেন। চিৎকার করবেন না, এখানে একটা অসুস্থ মেয়ে আছে, জানেন আপনি? অসুস্থ? কে অসুস্থ? তাও জানেন না? বেশ কদিন ধরে কন্যার জ্বর, আজ খুব বাড়াবাড়ি হয়েছে। কই, আমাকে তো কেউ বলেনি। কে বলবে? এমন একটা ভাব নিয়ে থাকেন, ভয় বাচ্চারা কেউ আপনার কাছে যেতে পারে না। বাচ্চারা কেমন আছে খবর নেন কখনো? শুধু শৃঙ্খলা আর শাসন। দেখুন দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সত্যি কথাগুলোকে যদি আপনার অপমান বলে মনে হয়, তাহলে অপমান।
যাচ্ছি দিদি। এলো দিদি জল। কি হলো? থার্মোমিটার কেন? বাবাজি, পর্ণার 102 জ্বর। সে কি? কবে থেকে? ওরা তো বলছে আর 4-5 দিন থেকে জ্বর। মনি, তুমি জানতে না? আমাকে বলনি তো? না বাবাজি, আমাকে কেউ বলেনি। কে বলবে? তুমি একবার খোঁজ নেবে না বাচ্চাটাকে কেমন আছে? 5 দিন থেকে জ্বর মেয়েটা, একটু ওষুধও পড়ে। বাবাজি, ওর বেশি জ্বর দেখে আমি ওকে একটা প্যারাসিটামল দিয়েছি, তাও তো কাজ হলো না। জল ভর্তি দিচ্ছি, দেখি কি হয়। কাল কিন্তু ওকে ডাক্তার দেখাতেই হবে। আজ রাতটা কোনো রকমে কাটুক। মনি, কাল সকালে ডাক্তার ঘোষকে একবার ডাকবে। যাও, তোমরা সবাই গিয়ে শুয়ে পড়ো, আমি পর্ণার কাছে জেগে আছি। না না, সবার জেগে কাজ নেই। যদি দরকার হয় আমি এক একজনকে ডেকে নেব। যাও, ছেলেরা ছেলেদের ঘরে যাও, মেয়েরা মেয়েদের ঘরে যাও। বাবাজি, মনিদা, আপনারাও গিয়ে শুয়ে পড়ুন, আমি ওর পাশে জেগে আছি। হ্যাঁ, মা অভয়া যখন আছে তখন আর ভয় কি? হ্যাঁ, চলো চলো। আর শোনো, তোমরা শুয়ে পড়ো। যাও, তোমরা গিয়ে শুয়ে পড়ো। তিয়াশা, শ্রীতমা, তোমরা আমার কাছে থাকো। যাও, তোমরা গিয়ে শুয়ে পড়ো, আর রাত করো না। কি হলো, যাও।
তুই বাবাজিকে একবার ডাক না। কন্যা, এই কন্যা, কি রে? কি হলো দিদি? কন্যা সাড়া দিচ্ছে না। এই কন্যা, কথা বল না। কি রে? এই কন্যা, কন্যা, এই কন্যা, কথা বল না। কি রে? এই কন্যা। দিদি, কর্ণা কেমন আছে? ভালো না রে। ওর কি হয়েছে? তোরা একটু চুপ কর, কথা বলিস না। আসুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন, আসুন 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 ডাক্তারবাবু, আসুন আসুন। তোমার বাবাজি, ও এসো ডাক্তার। কি ব্যাপার? এই মেয়েটাকে দেখো, আজ 5 দিন থেকে জ্বর, কাল রাত থেকে খুব বাড়াবাড়ি হয়েছে। সকাল থেকে কথা বলছে না। সে কি? দেখি দেখি। এই তোরা একটু সরে বস। বাবাজি, বাবাজি আপনি বসুন, আপনি বসুন। ডাক্তারবাবু চলে এসে আপনি বসুন। তোরাও কি বসুন। বাবাজি, লক্ষণ খুব একটা ভালো না। মনে হচ্ছে নিউমোনিয়া। শরীর অত্যন্ত দুর্বল, তাই অজ্ঞান হয়ে গেছে। দেখুন, ওকে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। এর এখন প্রপার নার্সিং প্রয়োজন। বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যায় না ডাক্তারবাবু? যাবে, তবে নার্সিংটা জরুরি। আমি পারবো ডাক্তারবাবু। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, যদি 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরে তাহলে ভয়ের কিছু নেই। নাহলে বাবা, যাও তো আমার গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসো তো। এক্ষুনি যাচ্ছি।
আরে তোর আবার কাঁদতে শুরু করলি কেন? আরে থাম থাম। আরে থাম থাম। বাবাজি শুনুন, মনি তুমিও শোনো। মেয়েটার শরীর অত্যন্ত দুর্বল, এই অবস্থায় ওকে নাড়াচাড়া করাও বিপজ্জনক। যা করার তা এখানেই করতে হবে। এই মেয়েটিকে ও আমার এক বন্ধুর মেয়ে মনীষা। ওর বাবাও ডাক্তার ছিলেন, ডাক্তার রথিন সান্না। ও রথিনদার মেয়ে, মেডিকেলে আমাদের থেকে 2 বছরের সিনিয়র ছিলেন। করোনার সময় দুঃসাহসিক ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তো শেষ রক্ষা হলো না। রথিনদার মেয়ে যখন আছে তখন আর চিন্তার কোনো কারণ নেই। এই যে শোনো মা, তোমার বাবাকে আমি দাদা বলতাম, আমি তোমার কাকু হই। কাকু পর্ণা সুস্থ হয়ে যাবে তো? দেখো মা, আমি আশা দিতে পারছি না, আবার নিরাশও করছি না। আমি মনিকে দিয়ে একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি, ওর জ্ঞান ফিরলে 2 ঘন্টা পর পর খাওয়াবো। আর ও কেমন থাকে আমায় একটা সন্ধ্যায় ফোন করে জানাবো। আসি তাহলে। দিন ব্যাগটা আমাকে দিন। এসো মনি, একটা ওষুধ নিয়ে আসতে হবে। প্রণাম বাবাজি, আসি তাহলে।